আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি কিছু করার নেই, কিছু বলার নেই, কিছু খাওয়ার নেই, কিছু দেখার নেই, কিছু চাওয়ার নেই, এরকম ধরনের কিছু বোঝার নেই, শোনার নেই, এরকম ধরনের কথাগুলো বলে থাকি। এছাড়াও আমরা কিছু বলে থাকি যে কিছু দেখার আছে, কিছু বলার আছে, কিছু বোঝার আছে, কিছু চাওয়ার আছে, কিছু শোনার আছে, এরকম ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি। যাই হোক বন্ধুরা, এইরকম ছোট ছোট বাক্যগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করব ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ, এবং এগুলো কোথায় কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে আমরা আজকে শিখব। যাই হোক বন্ধুরা, দেরি না করে চলো আমরা প্রথমটা যেটা বলছি সেটা হচ্ছে, এর গঠনটা আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আই মিন নাথিংটা তোমরা জানো, নাথিংটা একটা নেগেটিভ ওয়ার্ড, দ্যাটস ওয়াই তার সাথে আমরা একটা টু যোগ করলাম। নাথিং টু প্লাস এরপরে ভার্বের বেস ফর্ম, আই মিন ভার্বের তোমরা প্রেজেন্ট ফর্ম বসাতে পারো, রুট ফর্ম বসাতে পারো, তাহলেই তোমরা প্রেজেন্ট ফর্মও বসাতে পারো, এটা বেস ফর্ম বলছে। যাই হোক, তোমরা বেস ফর্ম বসাবা, বেস ফর্ম মানে বলতে কি প্রেজেন্ট ফর্ম বসাবা। যাই হোক, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে বলছে কিছু করার নেই। কিছু করার নেই এর ইংরেজিটা হবে নাথিং টু ডু। কিছু বলার নেই, সেই ক্ষেত্রে বলতে পারো নাথিং টু সে। কিছু খাওয়ার নেই, সেই ক্ষেত্রে বলতে পারো নাথিং টু ইট। কিছু দেখার নেই, নাথিং টু সি। নাথিং টু ওয়ান্ট মানে কিছু চাওয়ার নেই। কিছু শোনার নেই, এটা বলতে পারো নাথিং টু লিসন। তারপরে বলতে পারো যে কিছু বোঝার নেই, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো নাথিং টু আন্ডারস্ট্যান্ড। সো বন্ধুরা, তোমরা এখান থেকে অনেক অসংখ্য সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো, যদি তোমরা চেষ্টা করো যে এরকম নাথিং টুর সাথে যে কোনো একটা ভার্ব যোগ করে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। যদি বলো যে কিছু দেখার নেই, সেক্ষেত্রে কিন্তু নাথিং টু সি, এই যে এখানে নাথিং টু সি, কিছু দেখার নেই, কিছু বলার নেই, কিছু ভাবার নেই, সেক্ষেত্রে এইগুলো নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে পারো। তাহলে আমরা এখন চলে যাব সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম নেই। এই সামথিং টু দ্বারা বোঝাচ্ছে কিছু, সামথিং মানে কিছু, সামথিং টু এরপরে আমরা বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। যাই হোক বন্ধুরা, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। যদি বলা হয় যে কিছু দেখার আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? এর আগে বললাম কিছু দেখার নেই, বাট হেয়ার এখানে আমরা বলবো কিছু দেখার আছে। তাহলে নাথিং টু সি, না সরি, সামথিং টু সি। সামথিং টু সি এর অর্থ হচ্ছে কিছু দেখার আছে। আমরা যদি আরও বলি যে কিছু বলার আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বলতে পারো সামথিং টু সাই। সামথিং টু সাই, কিছু বলার আছে। তারপরে বলতে পারো কিছু বোঝার আছে, সামথিং টু আন্ডারস্ট্যান্ড। সামথিং টু আন্ডারস্ট্যান্ড এর অর্থ হচ্ছে কিছু বলার আছে। এছাড়াও বলতে পারো যে কিছু চাওয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বলতে পারো যে সামথিং টু ওয়ান্ট। সামথিং টু ওয়ান্ট, কিছু চাওয়ার আছে। তারপরে বলতে পারো কিছু শোনার আছে, সেই ক্ষেত্রে বলতে পারো সামথিং টু লিসন। সামথিং টু লিসন, কিছু শোনার আছে। এছাড়াও বলতে পারো কিছু শেখার আছে, কিছু শেখার আছে, সামথিং টু লার্ন। আবার যদি বলো কিছু শেখানোর আছে, সেক্ষেত্রে কিন্তু বলতে পারো সামথিং টু ট্রেস। কিছু জানার আছে, তাহলে বলতে পারো সামথিং টু নো। কিছু জানার আছে, সামথিং টু নো। এইভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। আবারও যদি বলা হয়, দেখো নাথিং টু ডু, নাথিং টু সাই, নাথিং টু ইট, নাথিং টু সে, নাথিং টু ওয়ান্ট, নাথিং টু লিসন, নাথিং টু আন্ডারস্ট্যান্ড। এবার বলতে পারো something this, something to see, something to say, something to understand, something to want, something to listen, something to learn, and something to know. এইভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। যাক বন্ধুরা, এই একদম ইজি ওয়েতে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করা শিখলাম, যে ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। এই ছোট ছোট সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারি। এখানে দেখো অনেক কথাগুলো, যে কথাগুলো আমরা এখানে লিখেছি, এগুলোর ভিতরে অনেকটাই তোমাদের বেশি পরিচিত, যেগুলো তোমরা ব্যবহার করে থাকো। এর ভিতরে তোমরা সবসময় কিছু বলার নেই,
এরকম ধরনের বলো যে কিছু বলার নেই বা কিছু দেখার নেই, কিছু চাওয়ার নেই, এরকম ধরনের কথাগুলো তোমরা বলে থাকো। আবার যদি বলো কিছু বলার আছে, এইভাবে তো বলো যে কিছু বলার আছে, তো সামথিং টু সে, কিছু বলার আছে, এইসব বাক্যগুলো তোমরা তোমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকো। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুন নতুন যে ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকতে হবে। সাথে থাকতে হলে যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট করে সাথে থাকতে হবে। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।